একজন বড় নেতা চলে গেছেন, কিন্তু তার চলে যাওয়ায় সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন কে জানেন? বাঁকুড়ার এক সাধারণ মানুষ, নাম তার সমীর দত্ত। চাণক্য মুকুল রায় আর নেই। এই খবর ছড়াতেই বাঁকুড়ার এক কোণে নেমে এসেছে গভীর শোক। এক কামরার ছোট্ট ঘরে বসে বুকে শক্ত করে জড়িয়ে রেখেছেন প্রিয় নেতার বড় ছবি। চোখে জল, মুখে শুধু স্মৃতির কথা। সমীর দত্ত রাজনীতিতে এখন আর খুব একটা সক্রিয় নন, কিন্তু মুকুল রায়ের সঙ্গে তার সম্পর্ক ছিল একেবারে হৃদয়ের। দলীয় কাজে মুকুল রায় বাঁকুড়া এলেই সমীর ছুটে যেতেন দেখা করতে, কখনো সাইকেলে, কখনো মোটর সাইকেলে। সমীরের কথায় ওনার মতো মানুষ আর হয় না। নেতা হিসেবেও বড় ছিলেন, একেবারে চাণক্য। মানুষ হিসেবেও আরও বড়। শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, ছিল ব্যক্তিগত টান। সমীরের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছেন মুকুল রায়। কখনো 500 টাকার নোট, কখনো 200 টাকা হাতে গুঁজে দিয়ে বলতেন, চিন্তা করিস না। মাঝে মধ্যে মঞ্চেও উঠে পড়তেন সমীর। নেতার পাশে দাঁড়ানো সেই মুহূর্তগুলো আজও তার চোখে ভাসে। রাজনীতির ময়দানে দলবদল হয়েছে বহুবার, কখনো তৃণমূল কংগ্রেস, কখনো ভারতীয় জনতা পার্টি, কিন্তু সমীরের ভালোবাসা বদলায়নি। একবার কলকাতায় গিয়ে শেষবারের মতো দেখা করার ইচ্ছে ছিল সমীরের, কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হলো না। বাঁকুড়ার এই সাধারণ ঘরেই আজ স্মৃতির মধ্যে বেঁচে আছেন মুকুল রায়। সমীর দত্তের চোখের জল যেন বলে দিচ্ছে, রাজনীতির বাইরে গিয়েও একজন নেতার সঙ্গে মানুষের সম্পর্ক কতটা গভীর হতে পারে। বাঁকুড়ার এক কোণে বসে এক সাধারণ মানুষের চোখের জলে ফুটে উঠছে এক নেতার প্রতি অমলিন শ্রদ্ধা আর ভালোবাসার গল্প। এটা দাদা মুকুল রায়, মানে তৃণমূলে যে চাণক্য হয়, হ্যাঁ, উনি তো দলটা সর্বসভা ছিল এবং দলটা তৈরি করেছিল এই মুকুল রায় এবং পশ্চিমবঙ্গের চাণক্য ছিল। তিনি তার পৃথিবী ছেড়ে চলে গেলেন। তিনি আর কোনদিন তো আসবেন না। তিনি যেখানে থাকুন, আমি লিখেছি ফেসবুকে, দাদা আপনি যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার আত্মার শান্তি কামনা করি। আজকে হঠাৎ এই জন্য চা খাচ্ছিল মাচান্তর বলে, সেই বললো যে সুমিতা আজ হঠাৎ মুকুলে মারা যায়। আমি বলি, আমি তো বিশ্বাস করতে পারি না যে দাদা পৃথিবী ছেড়ে চলে গেল। ভালো সম্পর্ক ছিল। আমি যেতাম বাড়িতে, আমার সঙ্গে বাড়িতে গেলে আমার সাথে থাকতাম, পুজোতে, দুর্গা পূজায়, কালী পূজায়, সুব্বাংশকে ফোন করতাম, খবর নিতাম, দাদা ভাবা আছে বলে, হ্যাঁ সুমিতা ভাবা আছে। আচ্ছা, আমাকে যখন বলছি তো আমার চাকরি করে দিয়ে গেলো মুকুলে অরূপ চক্রবর্তী, আমাদের যে মাননীয় সাংসদ তৃণমূলে, হ্যাঁ অরূপ চক্রবর্তী মহাশয়কে হাত দিয়ে যখন গেলো 200-500 টাকা দিতে, 500 টাকা রাখ বাবা রাখ। আমার খুব ভালোবাসতো। আর চলে গেলো, খুব দুঃখ বেদনা, মানে আর কী বলবো, এর আর কোনো ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে। কারণ প্রচণ্ড খারাপ লাগে, মানে এটার মানে ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না, আর খুঁজে পাওয়া যাবে না কথা। তিনি পৃথিবীতে ছেড়ে চলে যাবেন, তিনি আত্মকর্মে ফিরে আসবেন না। রাখা ছিল আমি এই যাবো, ফোন করতেন তাহলে এদিকে ছুটি যাবো দাদা বাড়িতে, দেখা করে আসবো। দিয়ে আমাকে এই জন্য বললো যে না দাদা তো অ্যাপোলো আছে, এবং ওটাই নিচ্ছি, অ্যাপোলো দেখা করবো, গিয়ে কলকাতা এগিয়ে যাবো না। আসল তো যে দাদা সেই তো চলে গেল, আমাকে যে প্রাণ অন্তর দিয়ে ভালোবাসতো, ওর সেও ভালোবাসা কোনোদিন ভুলতে পারবো না, এটা অস্বীকার করে যাবে। মোটামুটি অনেক ব্যাপারে আমার যখন দেয় 2001 সাল থেকে, ভালো খুব ভালো খুব স্নেহ করতো আমাকে। আমি এখন ওই আমার একটু পার্টি করি, এখন একটু আগে তৃণমূল করতাম, এখন একটু বিজেপি এসে আমার মনে ক্ষোভ আছে, তো একটা দিতে পারতো, এতদিন তৃণমূলটা করেছিল দলটা, একটা তো চাকরি তো দিতে পারতো, যে কোনো এত নেতা ছিল তৃণমূলের সবাই, ঠিক না? এটা মা মারা গেছে, বাবা মারা গেছে, এই দাদা বৌদিরা আছে, হ্যাঁ, না আর কেউ নেই আমার, তো দেখাশোনা কেউ নেই। আমার সমর দত্ত বলে, সমর দত্ত, কিন্তু সবাই সমীর বলে ডাকে, সমীর দত্ত।